রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ এবং জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5445। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার উচ্চভূমিতে উৎপন্ন হওয়া আজোয়া খেজুরের মধ্যে রোগের নিরাময় রয়েছে, আর প্রথম ভোরে তা আহার করা বিষের প্রতিষেধক। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5168। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাহলে প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি কেউ আজোয়া খেজুর খায়, তাহলে কোনো বিষক্রিয়া তার শরীরে আর কাজ করবে না। এটা বিষের প্রতিষেধক হিসেবে কাজ করবে। সুতরাং আমাদের অভ্যাস করা উচিত আজোয়া খেজুর খাওয়ার। সহিহ বুখারীর 5445 নম্বর হাদিসে বলা হয়, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজোয়া খেজুর খায়, তাহলে সেই দিন কোনো বিষ, কোনো কালো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। সুতরাং আমাদের খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজোয়া খেজুর যেটা উৎপন্ন হয় মদিনার উচ্চভূমিতে, এই মদিনার উচ্চভূমিতে যে খেজুরটি উৎপন্ন করা হয় সেটি আজোয়া খেজুর। এই আজোয়া খেজুরের ভিতরে রয়েছে রোগের প্রতিষেধক, রোগের নিরাময় রয়েছে এই খেজুরের মধ্যে। তাই আমরা চেষ্টা করব আজোয়া খেজুর খাওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জলিল। আমার ইউটিউব চ্যানেলের নাম আইজন, অর্থাৎ ইসলামিক জোন। যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব, অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো কিছু শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক, সেই কামনায় আপনারা আমার জন্য দোয়া করবেন।